গোশ কেনার জন্য লাইন ধরে আছে। এই সময় ওপর থেকে ছাদ থেকে ইট এসে মায়ের উপরে পড়ছে, ছেলের উপরে পড়ছে। ছেলের উপরে একটু বেশি পড়ছে, ছেলে হাসপাতালে নিয়ে মারা গেছে। ওর মা এখন হাসপাতালে আছে। আমি ঢাকা থেকে নিয়ে এসে আমি শহীদ জিয়াউর রহমানে ভর্তি করে দিয়ে আসছি। ডায়াগনোসিস চলতেছে। আমি চলে আসছি আপনাদের সাথে দুটো কথা বলার জন্যে। আপনারা একটু ক্ষমা করে দেবেন এবং দোয়া করবেন। আর ওর মাকে এখনো জানানো হয়নি, যে কারণে হয়তো আমরা জানানোর পরে একটু সময় নিব, হয়তো আসর বাদ আমরা হয়তো আমরা দাফন করবো। এই জন্যই যে ওর মাকে আমরা কিভাবে বলবো এখনো বুঝে উঠতে পারছি না। ডাক্তার বলছে যে 72 ঘন্টার মধ্যে তার কোনো চাপ নেওয়া যাবে না। তো 72 ঘন্টার মধ্যে তার হচ্ছে এখনো ওই হয়তো 24 ঘন্টা 48 ঘন্টা গেছে, 72 ঘন্টা যায়নি এখনো। তো এখন যে হয়তো বলতেই হবে, কারণ তাকে তো দেখাতে হবে, না দেখায় তো আর কিছু করা যাবে না। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। হঠাৎ করে এরকম একটা দুর্ঘটনা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমার মামি রাফির মা, ওনাকে আজকে রাফির লাশের গাড়ির সঙ্গেই আলাদা অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হয়েছে। উনিও ঝুঁকি বিপদমুক্ত নন আর কি। ওনাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি রাখা হয়েছে। ওখানে রাফির আব্বাও আছে, এখানে রাফির লাশ আছে, এখানে আত্মীয় স্বজন আসছে, সবাই চোখের পানি ছেড়ে শোক প্রকাশ করছেন। আসলে রাফির একটু পরে বাদ জহর নামাজে জানাজা সূত্রপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা সবাই দোয়া করবেন।